গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বিয়ের আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হাজির হয়ে গেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। তো ভাত কাপড়ের সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, মানে গোছানো হচ্ছে। আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে আগের দিনকে রান্না করে সেই বাসি খাবারটা বউকে দিতে হয়। তো এখানে দেখো মিষ্টি আছে, লুচি, তরকারি, মাছের মাথা, মাছ একটা তারপরে ছ্যাঁচড়ানো একটা তরকারি মতো আছে, ডাল আছে আর ভাত। তো এই তো দেওয়া হচ্ছে ভাত কাপড়। বিয়ে মানে হাজারটা নিয়ম, মানে এক একটা নিয়ম কোথা থেকে যে আসে বুঝতে পারি না। এক এক জায়গার নিয়ম এক এক রকম। আমার বাবার বাড়িতে নিয়ম আবার একটু অন্য রকমের, মানে দিনের দিনকে রান্না করে দেয়। আর এখানে দেখে আমার শ্বশুরবাড়ির নিয়ম আবার উল্টো। আমি এটা জানতাম না, আমার বেলাতে বাসি দিয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম না। তো পরে সেটা মানে আজকেই আমি জানতে পারলাম যে এরকম বাসি খাবারই দিতে হয়। বড় বৌদি হিসেবে নিজে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিলাম। তো এখন দেখি ওরা কি বলছে, চলো শুনে নিই। সারা জীবনে জেলে সবকিছু দায়িত্ব নিলাম। আজ থেকে সারা জীবনের জেলে সবকিছু দায়িত্ব নিলাম। হাত কাপড়ে সবকিছু দেয়। এই যে দায়িত্ব নেওয়ার কথাটা, এটা কিন্তু অনেক বড় গুরু দায়িত্ব, সব থেকে বড় দায়িত্ব। তো কেউ পালন করতে পারে আর কেউ পালন করতে পারে না, তাই না? তো একটা ছেলের যেরকম দায়িত্ব থাকে তার স্ত্রীর সমস্ত কিছু ভালো লাগা মন্দ লাগা, তাকে ভালো রাখা সমস্ত কিছু একটা মেয়েরও থাকে। তো এটা দুজনের সুন্দরভাবে মিলেমিশে থাকলেই একটা সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে। আর এটা দুজনের উপর সব কিছু নির্ভর করে। এটা তো জাস্ট একটা নিয়ম, কিন্তু নিজেরা যদি ঠিক থাকে সব কিছুই ঠিক থাকে, তাই না বলো? তো বেশ সুন্দরই লাগলো ব্যাপারটা। সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়েছি, ওরা বেশ দুজনা দুজনাকে কথা দিল, অনেক রকম কথা দিল। আমার যা তো বললো যে আমাকে ভালো রাখার দায়িত্ব যেমন তুমি নিয়েছো, আমাকে কখনো কষ্ট দিও না, এরকম একটা কথাও বললো। তো যাই হোক, এবার তো প্রণাম করছি। এই জায়গাটা তো বেশ মজার হয়েছিল, কারণ যখন দেওরকে প্রণাম করেছে আমিও তখন বারবারই বলছিলাম যে তুমিও তাহলে ওকেও প্রণাম করো। তো এই ব্যাপারটা বেশ ভালো লেগেছিল। তো দেওর দেখি ওকেও হাত জোর করে প্রণাম করলো। তো খুব কম ছেলেরাই আছে নিজের স্ত্রীর সামনে হাত জোর করে প্রণাম করে, আর বিশেষ করে সবার সামনে, যেটা আমার দেওর করেছে। আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা। তো যাই হোক, বেশ আনন্দ করে সময়টা পার হলো, সকালটা বেশ হই হই করে। আমরা প্রত্যেকটা মেয়ে অনেক আশা করে একটা সংসারে আসি, যে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকবো, ভালো থাকবো, আমাদেরকেও যাতে মানিয়ে নেয়। কিন্তু কোনো দিক দিয়ে যদি একটু কষ্ট পাই তখন মনটা একদমই ভেঙে যায়। কারণ আমরা যে পরিবেশে আসি সেই পরিবেশটা একদমই নতুন। কারণ এক পরিবেশ থেকে আর এক পরিবেশে আসা, নিজের বাবা মা সবাইকে ছেড়ে আসা, এটা সব থেকে কষ্টের। তো আমাদের একটু পরিবেশটাতে মানিয়ে নিতে একটু অসুবিধা হয় প্রথম প্রথম। কিন্তু যারা নতুন, সবাই যদি একটুখানি সহযোগিতা করে তাহলে খুবই ভালো হয়। সেটা অনেকের ভাগ্যে হয় না। তো ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন ভালো থাকে, সুখে থাকে, খুব আনন্দে থাকে গোটা জীবনটা। তো আমি বড় দিদি হয়ে সবসময় যেন ওদেরকে এই আশীর্বাদটাই করব। তো এখানে দেখো ওরা দুজনে একই থালায় খাবে, এটাই তো নিয়ম, এক থালায় নাকি খেতে হয়। তো দুজনা দুজনাকে খাইয়ে দিচ্ছে। আর আমার বিয়ের সময় জানো তো, তোমাদেরকে একটা মজার কথা বলি। আমার বিয়ের সময় তো এই ভাত কাপড়ের সময় আমার মাছের মাথাটা ছিল না, মানে আমাকে মাছের মাথা দেওয়া হয়েছিল না, গোটা দেওয়া হয়েছিল না, মানে কাটা ছিল, অর্ধেক ছিল। ওটা নিয়ে আমার খুব মন খারাপ ছিল যে কেন, বেশ সুন্দর করে সাজানো থাকবে, দেখতে ভালো লাগবে, কিন্তু মনের ভুলে যে বাজার করেছিল সেই মাছের মাথাটা অর্ধেক করে নিয়ে চলে এসেছিলো। তো এটা একটা খুব মন খারাপের বিষয়, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবাইকে জানাই আশা করি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আজকে এই ভিডিওটা শুরু হলো, তো চলো একসঙ্গে লাইন। আর কাল আমরা ছবি তুলছিলাম, এখন আমি এদিকে একটু বিলু একটু সোনার দোকানে এসেছি, সেই ফাঁকে দেখছি আদিবাবু কখন আমার ফোনটা নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দরভাবে কথা বলছে, আমিও অবাক হয়ে গেছি। তো যাই হোক, একদম চলে আসলাম সন্ধ্যাবেলায়, সাজগোজ করে একদম সুন্দর করে সাজুগুজু করে তোমাদের সামনে চলে আসলাম। কেমন লাগছে আমাকে, আদিবুড়োকে আর আমার শাশুড়ি মাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো একটা সুন্দর একটা বেনারসি পরে নিয়েছি, এটা কাতান বেনারসি। তো 2 বছর 3 বছর আগে কেনা ছিল,
বিয়ে উপলক্ষে তো কোনো কিছুই কিনিনি, যদি কিনতাম তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতাম। তো বিয়ে উপলক্ষে কোনো কিছুই কেনা হয়নি। যখন দেখলাম অনেক কটা শাড়ি রয়েছে আর সেগুলো পরাই হয় না, ফালতু ফালতু ভাবলাম যে পয়সা নষ্ট করার কোনো দরকারই নেই, তাই জন্য আর কিনিনি, জানো তো। তো প্রসেনজিৎ তো ব্লেজারটা পরেছে, প্রসেনজিৎকে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওখানে শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে সুন্দর করে একটা ছবি তুলে নিলাম। আর এইখানে আমার সমস্ত দেওর ভাসুর সবাই রয়েছে। তো কেউ ভিডিও করতে চাইছে না, কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না, সবাই লজ্জা পাচ্ছে। আর আমি নাছোড়বান্দা যে না, আমি সবাইকে ক্যামেরার সামনে আনবই। সবাই মুখ লুকোচ্ছে আর আমি বলছি না, আমি একবার তোমরা অন্তত ক্যামেরার সামনে আসো, একবার হাই বলো। আর সবাই আমাকে প্রচণ্ড পরিমাণে খুব ভালোবাসে, এতটা ভালোবাসা আমি শ্বশুরবাড়িতে পেয়েছি, মানে আমি কখনোই কাউকে আমি ভুলতে পারবো না, এতটাই ভালোবাসা পেয়েছি। তো খুব হই হুল্লোড় করে বিয়েটা কাটলো। বলছি না, কিছু কিছু সময় ভিডিও করতেই আমি ভুলে গেছি যে ভিডিও করতে হবে, কারণ এতটাই সবসময় আনন্দে হই হুল্লোড়ে থাকছি যে ক্যামেরাটা অন করব সেটাই মাথায় থাকে না। আর এইখানে সবাই মাসি শাশুড়ি আছে, যা আছে, তো তারা একটু হাই করে দিল। মাসিটা তো মুখ লুকোচ্ছে দেখেই, পিছন দেখে দেখো, এটা হচ্ছে আমার ছোটো মাসি শাশুড়ি, পিছন দেখে হাই করছে, মানে সামনে কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। আর বড় মাসি শাশুড়ি, এইটা হচ্ছে বড় মাসি শাশুড়ির পিছনে মুখটা লুকিয়ে আছে। আর ওই যে শাড়ি, ব্লু কালারের শাড়ি পরা, ওটা হচ্ছে আমার যা, পিসি শাশুড়ির ছেলের বউ। তো একে তো তুমি একবার তোমাদেরকে একবার দেখিয়েছিলাম এই দিদিভাইকে ভিডিওতে। তো দেখো সবাই খুব মজা করছে, এটা একটা পিসি শাশুড়ি। তো যাই হোক, বাড়ি বাড়ি থেকে চলে আসলাম একদম লজে। তো লজেই অনুষ্ঠান। তো আমার বাড়ি থেকে অনেকটাই লজটা। তো ওখানে আসলাম, এসে নিয়ে বসে পড়লাম বউয়ের পাশে, মানে আমার জায়ের পাশে। এখানেও শাশুড়ি মা অনেক বড় দায়িত্ব আমাকে দিয়েছে, যে দায়িত্বটা পালন কিন্তু আমি ঠিকঠাক করব না। একটু পরেই দেখবে আমি কেমন কেটে পড়েছি। কি দায়িত্ব তোমাদেরকে আমি বলছি। আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে আজকে যতক্ষণ বউ বসবে, বউয়ের পাশে বসে থাকতে হবে, মানে যে যা গিফট দেবে সেটাকে আমাকে গুছিয়ে রাখতে হবে। এই একটা দায়িত্ব। আর আমি এখান থেকে আমি কখন কেটে পড়বো সেটারই মাথার মধ্যে চিন্তা আমার ছিল। কারণ আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, আর বিয়ে বাড়িতে কী বলতো, বসে থাকবো, বিয়েটাই তো মাটি, ওই একটা মাথার মধ্যে আমার ঘুরছিল। আর একভাবে বসে থাকার মেয়ে তো আমি একদমই নই, চারিদিকে ঘুরবো ফিরবো, এর সঙ্গে একটু আড্ডায়ার্কি করবো, ওর সঙ্গে একটু আড্ডায়ার্কি করবো। আর সেটাতেই যদি ওই পুরো একটা জায়গায় বসিয়ে রাখে, তাহলে যেন আমার পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে। তো এটা ওটা খাবো, পকোড়া খাবো, ফুচকা খাবো বলে আমি ওই মুহূর্তে কেটে পড়েছি। আর ওইখানে সবিতাদিকে বসিয়ে দিয়েছি, দিদি তুমি বসো, বসে গিফটগুলো নাও। আর এখানে দেখো আদিবাবুকে পকোড়া খাওয়াচ্ছে, আদিবাবুর দাদা। তো একটা সুন্দর মুহূর্ত, একটুখানি ভিডিও না করে পারলাম না, কারণ এগুলো তো স্মৃতি হিসেবেই থেকে যাবে, তাই না? সময় চলে যাবে কিন্তু স্মৃতিটা রয়ে যাবে। তো তারপরে এই যে আমার যা আর একটা ননদিনী রায়বাগিনী, সুন্দর করে একটা ভিডিও করে নিলাম, তার সঙ্গে ছবিও তুলে নিয়েছি। কারণ খুব আনন্দ করে বলছিল, বৌদি তোমার সঙ্গে একটা ছবি তুলবো, একটা ছবি তুলবো। সত্যি কথা বলতে আমার দেওর ননদ প্রত্যেকে এত ভালো। তো আমি যে এখানে মানে সেরকম থাকিই না আমি, মাঝে সাঝে আসি, কিন্তু এরা আমাকে এতটাই ভালোবাসে, এতটাই সুন্দর করে মানিয়ে নেয়, মানে খুব ভালো লাগে আমার এদের সবার সঙ্গে মিশতে। আর আমি না ওই কারোর সঙ্গে কথা না বলে মুখ বন্ধ করে থাকতে পারি না, সবার সঙ্গে হই হই করব, আনন্দ করব, এটাই আমার মানে বেশি ভালো লাগে। আর এখানে আদিবাবুর কাম্মার সঙ্গে কি সুন্দর বসে বসে ভিডিও করছে, কত কিছু চলছে, মানে ও একভাবে ওর কাম্মার কাছেই বসেছিল। আর এইখানে দেখো আমার দেওরেরা সবাই ফুচকা খাচ্ছে। আর ওরা মুখ লুকিয়ে ফুচকা খাচ্ছিল, মানে ওরা জানেই না যে আমি ভিডিও করছি, আমি পেছন থেকে এসে ভিডিও করেছি। তো ওরা একটা দেওর বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি। তো আমি ওকে শুধু বললাম যে তুমি চুপ করো, আমি আরেকজনকে ভিডিও করছি, কারণ ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না, ওটাই লুকিয়ে করলাম, পরে ওকে দেখাবো বলে। আর এখানে আমার এক পাড়ার এক দিদি, সম্পর্কে যাই হয়, তো ওকে একটু ভিডিও করলাম। আর এই যে এটা হচ্ছে প্রসেনজিতের গ্রামের বাড়ির সমস্ত বন্ধুরা, দাদারা। তো মানে খুব মজা করেছি, খুব মজা করেছি। আর এখানে সব আমাদের মহিলা দল, হল্লা পার্টি, খুব মজা করেছি সবার সাথে। সব ওর কাজ করেছে যারা, তারা, দিদিরা, কাকিমারা। মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আমি এত ভালোবাসা পেয়েছি, মানে এত আনন্দ হচ্ছিল। যখন আমি বাড়ি চলে আসি, আমি না মানে নিজেকে ধরে রাখতে পারি না, আমার কান্না পায়, এত কষ্ট হয় যে সব কিছু রেখে, সব কিছু ফেলে সেই কলকাতাতে গিয়ে থাকতে হবে, এত কষ্ট হয় না? তখন মনে হয় যে কেন যে আমি বিয়ে করলাম, বিয়ে না করলেই মনে হয় ভালো হতো।
এটাই সবসময় মনে হয় যে জানি না ওরা আমাকে কেন এত ভালোবাসে, আমি ওদেরকে তেমন কোনোদিনও কিছু দিতেই পারিনি, তবুও কিন্তু ওদের কাছে আমি ভালোবাসাটা মানে এক ফোঁটাও কম পাই না। নিজের মতো করে, নিজের বোনের মতো করে সবাই আমাকে ভালোবাসে, নিজের দিদির মতো ভালোবাসে। আমি মানে সত্যিই খুব লাকি, খুব লাকি। হয়তো আর্থিক দিক থেকে আমি আহামরি না আমি, কিন্তু ভালোবাসার দিক থেকে আমি অনেক, অনেক সবার থেকে অনেক বড়লোক। তো যাই হোক, তো খাবার টেবিলে বসে পড়েছি খেতে। তো এই যে আদিবাবুর প্রচণ্ড গরম লেগে গেছে, সেই কারণে ওর ব্লেজারটা খুলে দিয়েছি, কারণ ওয়েদারটা খুব একটা মানে ঠান্ডা না, ভালোই গরম ছিল। আর লজের ভেতরে চারদিকে লাইট এত, মানে আলো চারিদিকে, আদির খুব গরম লেগে গেছে, আর ছুটোছুটি করেছে তো ও অস্থির হয়ে গেছে, তাই ওকে একটু খুলে দিয়েছিলাম ওর ব্লেজারটা। আর এখানে দেখো সবাই একসঙ্গে খেতে বসেছি, এখানে মেসো শ্বশুর, দুই মাসি শাশুড়ি, আর এখানে এই যে আমার দেওরগণ, সমস্ত দেওরেরা একসঙ্গে সবাইকে নিয়েই বসেছি, কারণ এটাই তো থাকবে সঙ্গে, তাই না? স্মৃতিগুলোই রয়ে যাবে। এই যে ভিডিও করলাম, এইগুলো যখন, যে জানি না কোনো দিন নিজের চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো কি না, আদৌ দাঁড়াবে কি না, কিন্তু এই যে স্মৃতিটা, এটাই তো রয়ে যাবে। এটা ছোটো মামা শ্বশুর, তো এটা একটা মামা না কে ঠিক বলতে পারছি না, মনে করতে পারছি না, কারণ অনেকে তো নতুন মুখ না। আর এই যে আমার ভাসুর যা, সব একসঙ্গে সবাইকে নিয়ে একদম লাস্টের ব্যাচে খেতে বসেছি, সবাইকে নিয়ে। কিন্তু নতুন বর বউ এখনও বসেনি, কারণ ওরা এখনও, ওদের দেরি আছে, ওদের বাড়ির সবাই যাবে তারপরে। আর আমার শরীরটা যেহেতু ভালো না, আর আদিকে খাওয়াতে হবে, তাই জন্য আমি অতটা ওয়েট করতে পারলাম না, তো বসে পড়লাম। তো প্রসেনজিৎ একটু পুরোটা ভালো করে সুন্দর করে ঘুরিয়ে দেখালো, ওকে আমি বারবার বললাম তাই, নাহলে তো ও ভুলে যায়, ওর তো মাথাতে কিছুই থাকে না, সব কিছু ভুলে যায়। তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মানে কি বলবো, আমি এখন বাড়িতে চলে এসেছি, ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, তো সমস্ত কিছু দেখছি, খুব ভালো লাগছে, আর মনটা খুব খারাপও লাগছিল, শুধু মনে হচ্ছিল ভালো সময়টা কেন তাড়াতাড়ি চলে যায়, ভালো সময়টা আরেকটু থাকলেই মনে হয় ভালো হতো। তো যাই হোক, সুখ সুখ দুঃখ মিলিয়েই জীবন, ভালো খারাপ মিলিয়েই জীবন। তো মন খারাপ করে কষ্ট পেয়েও লাভ নেই, তাই না? তো সবাইকে দেওরদের বলছিলাম তোমরা কবে বিয়ে করবে, তাহলে তাড়াতাড়ি বিয়ে করো, আবার আসবো। তো এইখানে দেখো কি কি মেনু, এই যে একটা চাবি রিংয়ের মধ্যে লেখা আছে সমস্ত কিছু। তো এটাই তোমাদের একবার দেখিয়ে দিলাম, আর কি কি খাচ্ছি না খাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো প্রথমে দেখো একটা কাঁসার থালা দিয়ে দিল, কাঁসার থালাটা ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ এটা আমার বড্ড বিরক্তিকর একটা লাগছিল যে কাঁসার থালাতে কেন খেতে দেবে, প্লেন পাতাতে বা কোনো কিছুতে দিতে পারতো, কিন্তু কাঁসার থালাটা কতটা পরিষ্কার থাকবে না থাকবে। তো যাই হোক, তারপরে দিয়ে দিল ফিশ ফ্রাই, কাসুন্দি, তারপরে দিল পোলাও, আর দিল চিলি চিকেন, ও স্যালাডও দিয়েছে, লেবুও দিয়েছে। তো এখানে আদিবাবু একা হাতে নিজে হাতে খাচ্ছে, আমি বললাম আজকে একা একাই খাও, কারণ শিখতে তো হবে বলো, আর ও নিজে বেশ আগ্রহ করেই খাচ্ছিল। আর তারপরে দিল বাদশাহী চিপস। তো রান্নাগুলো বেশ সুন্দর হয়েছে, খুব টেস্টিও হয়েছে, কিন্তু একটু রয়ে সয়ে খাচ্ছি বুঝলে বন্ধুরা, কারণ পেটের অবস্থা খুব একটা ভালো নেই। তো লজ্জা করেই বলছি না, একদম সত্যি কথাই বলছি, পেটের অবস্থা খুব একটা ভালো নেই। তারপর দিল সাদা ভাত, ভেজ ডাল, আর এখানে হচ্ছে আর মাছের পাতুরি। আর তারপরে দিল আবার খাসির মাংস, মানে সাদা ভাতের সঙ্গে খাসির মাংস ছিল, কিন্তু আমি নিইনি, কারণ পোলাওয়ের সঙ্গে খাসির মাংসটাই আমার বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিল চাটনি, আর তার সাথে দিল, ওটা কী যেন বলে, দাঁড়াও মনে করতে পারছি না, হ্যাঁ এবার মনে পড়েছে, ওটা হচ্ছে ছানার পায়েস। তো প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল, দারুণ খেয়েছি। আর তারপর লাস্টে ছিল আইসক্রিম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এখন যাব বাড়ি, বাইরে বেরিয়েই গেটটার তো ছবিটাই তোলা হয়েছিল না, ভিডিও করা হয়েছিল না, আর হঠাৎ বেরিয়ে দেখলাম এত সুন্দর গেট সাজানো হয়েছে, আর এটারই আমি ভিডিও করিনি। তো যাই হোক, একটা সুন্দর করে ভিডিও করে নিলাম। এখন রাত্রি বাজে 12টা, 12:30 মতো বাজে না প্রসেনজিৎ? তো এখন আমরা বাড়ি যাচ্ছি, তাও হেঁটে হেঁটে, যে আমি, আদি আর প্রসেনজিৎ, তিনজনা। তো চলো বাড়ি যাই, রাস্তা পুরো ফাঁকা। আর প্রসেনজিৎ বারবার বলছে রাস্তা ছেড়ে তাড়াতাড়ি বেরো, কেন বলো তো, এই রাস্তায় বড্ড অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, আর চোর ছাচড়ও রয়েছে। চলো তাড়াতাড়ি বেরোই, বেরিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে, চলো। তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভাবলাম বাড়িতে গিয়ে আদৌ তোমাদের সাথে কথা বলতে পারবো কি না। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে তো কাজ মতো এটুকুই। টাটা, বাই, গুড নাইট।